নমস্কার, কলিজ কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঘরোয়া কিছু মশলা দিয়ে ঝরঝরে চটপটা মশলাদার ভেন্ডির একটি সবজি রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত অথবা রুটি অথবা পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ চটপটা ও মুখরোচক হয়, দুর্দান্ত লাগে খেতে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমার 500 গ্রাম কচি ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম যাতে ভেন্ডির গায়ে কোনো জল না থাকে। আর একটু বড় বড় করে গোল গোল করে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবারে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে একটু গরম করে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। রান্নাটা সরষের তেলেই করব, আপনারা চাইলে যে কোনো তেলেই করতে পারেন আপনাদের পছন্দ মতো। আর তেলটা ভেন্ডির পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম একটু কালো জিরে আর দেব একটুখানি জোয়ান। এতে ফ্লেভারটা ভীষণ ভালো হবে আর খেতেও দারুণ লাগবে। জোয়ানটাও দিয়ে দিলাম। জোয়ান আর কালো জিরে ভালো করে একটুখানি ভেজে নেব যাতে স্মেলটা ভালো আসে। এবারে এখানে দেখুন গ্রেট করা রসুন নিয়েছি, 4-5 কোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম। রসুনটা দিয়ে দিলাম। রসুনও একটু বাদামি রং ধরিয়ে ভেজে নেব। আর রসুনটা একটু ভালো ভাজা হলে ফ্লেভারটা কিন্তু বন্ধুরা ভালো আসে। আর বন্ধুরা, আপনারা তো ভেন্ডি অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে। যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু খাবে। তো রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো আমি কেমন করে কেটেছি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, একটু কালার চেঞ্জ হয়ে গেলে হয়ে যাবে। এবারে 4-5টা কাঁচা লঙ্কা আমি একটু কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে ভেন্ডি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। ভেন্ডি হাই ফ্লেমে ভেজে নিলে ভেন্ডির যে পিচ্ছল ভাব সেটা কিন্তু থাকে না। আর এই রান্নাটা আঁচ কমিয়ে রান্নাটা করতে হবে, হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে ভালো লাগবে না রেসিপিটি খেতে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা এখনও ট্রাই করেনি বন্ধুরা, অবশ্যই ভেন্ডির এই চটপটা মশলাদার রেসিপিটি ট্রাই করুন। করে কমেন্ট বক্সে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে নেব, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এবারে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম দিলাম লঙ্কা গুঁড়ো, ঠিক 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। প্রথমেই যদি নুনটা দিয়ে দিতাম তাহলে ভেন্ডির যে একটা পিচ্ছল ভাব থাকে সেটা কিন্তু বেশি হতো। তো পিচ্ছল ভাব চলে যাওয়ার পরেই কিন্তু নুনটা দেবেন। তো আমি কিন্তু পরেই দিয়েছি, আর এখন কিন্তু কোনো পিচ্ছল ভাব নেই। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে যে আমি কাঁচা গুঁড়ো মশলা দিয়েছি সেই মশলার স্মেল না আসে। আর কাঁচা মশলা স্মেল আসলে ভালো লাগবে না। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিয়েছি, নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম মাঝে মাঝে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, তাহলে মশলাটা ভালো মতো ভাজাও হয়ে যাবে, কাঁচা স্মেলটা চলে যাবে, আর ভেন্ডিও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডি এমনিতেও সেদ্ধ হতে বেশি সময় নেয় না। তো আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা আমি আবার কিছুক্ষণ পরে তুলে নেব, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, ভেন্ডির এই রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে যে এরকম একটি রেসিপি হলে 1 থালা ভাত অথবা 2টোর জায়গায় 4টে রুটি খেতেও কিন্তু কোনো অসুবিধা হবে না, এতটাই ভালো লাগে। তো ভেন্ডিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু চটপটা আর মুখরোচক ভাবের জন্য আমি এখানে আমচুর পাউডার দিলাম। তো আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রস দিতে পারেন। আর বন্ধুরা, ভেন্ডির এই রেসিপির সঙ্গে ভেন্ডি যে কোনো এরকম ভাজা ভাজা রেসিপির সঙ্গে একটু আমচুর পাউডার অথবা লেবুর রস পড়লে খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই দিয়ে দেখতে পারেন। তো ভালো করে আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নিলাম।
রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবেন না। আর কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন সেটাও জানাবেন, তাহলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার কিন্তু অনেক সুবিধা হয়। আর বন্ধুরা, আপনাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা এতটা সময় ধরে দেখার জন্য। তো দেখুন, তৈরি হয়ে গেছে চটপটা মশলাদার ভেন্ডির সবজি বা ফ্রাইও বলতে পারেন। তো এবারে চলুন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এবারে ভেন্ডিগুলো এর মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাই বলুন কেমন লাগলো। গরম গরম ভাত, রুটি, পরোটা সবেতেই কিন্তু ফাটাফাটি লাগে। অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেই মতামতটাও কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই তৈরি করে খান। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। আজ তবে আসি, রাধে রাধে।